فاستمعوا له وأنصتوا لعلكم তুরহামুন। আল্লাহু আকবার বলেন। আর ওয়াক্ত কর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, নবীজি গোটা পৃথিবীর মানুষদেরকে বলে দেন, এই পৃথিবীর মানুষগুলি যেই জায়গায় কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের দর্স দেওয়া হয়, কোরআনুল কারীম থেকে তাফসীর করা হয়, কোরআনুল কারীম থেকে বায়ান করা হয়, কোরআনুল কারীম থেকে ওয়াজ করা হয়, কোরআনুল কারীম থেকে নসিহত দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে, পয়গম্বর গোটা দুনিয়ার মানুষদেরকে বলে দেন, বান্দা আমার, বান্দি আমার, একাগ্র চিত্তে আমলের মন মানসিকতা নিয়ে যেই জায়গায় কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, চুপ মেরে বসে বসে তারা কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমি আল্লাহ যতগুলি রহমত তৈরি করেছি, যতগুলি রহমত সৃষ্টি করেছি, একটি রহমত থেকেও আমার বান্দা বান্দীদেরকে মাহরুম করব না। সাত আকাশ ফেরে ফেরে সমস্ত রহমতগুলি আমার বান্দা বান্দীদের প্রতি নাজিল করতেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানেরা, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর নবী বলেছেন, এই যে আমরা এই মাহফিলের ভিতরে এসে বসেছি, এই মাহফিল ছোট হোক আর বড় হোক, মানুষ কম হোক আর বেশি হোক, এইটা কথা না। আল্লাহর নবী বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এই মাহফিলের ভিতরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল করা হচ্ছে, শান্তি নাজিল করা হচ্ছে। অগশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় রহমত প্রেরণ করছেন। ও মুসলমানেরা, এই মাহফিলের চতুর্দিকে ফেরেশতা মণ্ডলী ঘিরে ধরে একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাঁধে পা দিয়ে ভর করে দাঁড়িয়ে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তারা দাঁড়িয়ে গেছে। সমস্ত ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার বান্দা বান্দীরা পাগল পারা হয়ে কনকনে ঠান্ডার শীতকে উপেক্ষা করে বিশাল আসমানের নিচে বিস্তীর্ণ জমিনের উপরে গিয়ে বসে আছে। ওগো আল্লাহ, এই মানুষগুলো দুনিয়ার কোনো কিছুর জন্য ওই জায়গায় যায় নাই, এই মানুষগুলো দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য যায় নাই, মানুষগুলো দুনিয়ার পার্থিব জাগতিক জীবনের কোনো উন্নতি, কোনো লাভের আশায় নেশায় গিয়ে বসে নাই। আল্লাহ এইবার ডেকে বলেন, ফেরেশতা বলো আমার বান্দা বান্দি তারা কি জন্য গেছে? ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ গো, এই মানুষগুলো অন্য কিছু চায় না, এই মানুষগুলো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তাদের জীবনের গুনাহ মাফের আশায় তোমার সন্তুষ্টির জন্য, আখিরাতে পরকালে তাদের মুক্তি আর মুক্তির জন্য এই মানুষগুলো তারা ওই জায়গায় বসেছে, তারা কোরআন হাদিস শ্রবণ করতেছে। ও রব্বুল আলামিন, এই মানুষগুলির জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার বান্দা বান্দি যেহেতু মাহফিলে গিয়ে বসেছো, তোমরাই যেহেতু সাক্ষী দিয়েছো, তোমরাই তাদের জীবনের গুনাহ মাফের জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছো। ও আমার ফেরেশতা, আমার বান্দা বান্দির আমল নামার থেকে গুনাহগুলো কেটে দাও। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদা মবাস, খোদা মদআ ফরিলে মুস্তাফা বাস, মুহাম্মদ হামিদ হামদে খোদা বাস। তুহি আল্লাহ, তুহি আল্লাহ, জালিলুল্লাহ জাগাদার, বহর হালে তুহি খোদা নেগাদার। মুসলমানেরা, এইবার ফেরেশতারা বলে, আল্লাহ বান্দা বান্দীদের জীবনের থেকে এই যে গুনাহগুলি মাফ করে দিলেন, আল্লাহ আপনার বক্তব্য হলো ফাইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ওগো আল্লাহ, মানুষ
মানুষের জীবনের গুনাহগুলি মাফ করে দিলেন। কিন্তু বান্দার আমলনামার একটি জায়গা কেমন যেন খালি খালি দেখা যায়। বান্দা বান্দি আগে গুনাহ করেছিল, গুনাহ মাফ করবার পরে জায়গাটা খালি হয়ে গেছে। ও রব্বুল আলামিন, দেখতে কেমন লাগে? আল্লাহ বলেন, ফেরেশতা ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমার বান্দা বান্দীদের অতীতের পিছনের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছি। ফেরেশতারে, বান্দা বান্দি আগে যেই পরিমাণ গুনাহ করেছিল, গুনাহ মাফ করবার কারণে আজকে ওই জায়গায় সম পরিমাণ নেকি দিয়ে তোমরা পরিপূর্ণ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান রে আমার, লম্বা করব না মুসলমান, স্বল্প সময় কয়েক মিনিট কথা বলবো। শীতের দিন, ঠান্ডার রাত্রে আপনাদেরকে কষ্ট দেব না। ও মুসলমানেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বক্তব্য দিচ্ছেন। দীর্ঘক্ষণ সময় আল্লাহর নবী বক্তব্য দিলেন। আল্লাহর নবীর বক্তব্যের পরিসমাপ্তি টানলেন। আল্লাহর নবী তার বক্তৃতার ইতি টেনে নবী আমার মসজিদে নববী থেকে বের হলেন। এবার তিনি তার কামরায় চলে যাবেন। মুসলমান, এই মুহূর্তে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত অনুরক্ত আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পা পা করে হাঁটি হাঁটি করে মসজিদে নববীতে প্রবেশ করছেন। এমনি মুহূর্তে আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়াও। দীর্ঘক্ষণ সময় পর্যন্ত আমি মসজিদে নববীতে বক্তব্য দিলাম। অনেকগুলি সাহাবায়ে কেরাম আমার সামনে তারা বসেছিল। আমি লক্ষ্য করেছি তোমাকে আমার বক্তব্য চলাকালীন সময় পাই নাই। আমার বক্তব্য শেষ করে বাসায় যাই, সব সাহাবীরাও বের হয়ে যাচ্ছে। এই মুহূর্তে তুমি মসজিদে নববীতে ঢুকছো, কারণ কি? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জান্নাতি কদম মোবারকে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক। নবীজি, আল্লাহর হস্তে আপনি আমাকে মাফ করে দিবেন, আল্লাহর হস্তে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। ও নবীজি, আমি অনেক আগেই বাসার থেকে বের হয়েছি, মসজিদে নববীতে আসব, আপনার জান্নাতি জবানে কোরআনের কথাগুলি শুনবো। কিন্তু নবীজি, আমি যখন আসতেছিলাম রাস্তার মাঝামাঝি জায়গায় যখন চলে আসলাম, হঠাৎ করে আমার কানের মধ্যে আপনার পবিত্র জান্নাতি কণ্ঠে উচ্চারিত একটি শব্দ আমার কর্ণকহরে চলে আসলো। আপনি বসতে বললেন, সঙ্গে সঙ্গে আমি রাস্তার মধ্যে বসে গেছি। আমি এক কদম সামনে এগুতে সাহস পাই নাই। ও নবীজি, আমি যখন উঠে আবার দাঁড়াইলাম, পুনরায় আসতে চাইলাম, আবার আমি ওই জায়গায় বসে গেলাম। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীমের দেওয়া বিধান, আল্লাহর বক্তব্যটি আমার মনে পড়ল। আমার আল্লাহ বলছেন, নবীজি, তোমার উম্মতি, আমার বান্দা বান্দি, এই পৃথিবীর মানুষদেরকে বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বক্তব্য হলো, নবীজি, যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর
ইত্তেবা করে, আপনার অনুকরণ করে, আপনার অনুসরণ করে, আপনার কথার উপরে চলবে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসা হবে। আর আল্লাহ রব্বুল আলামিনকে যদি কোনো মানুষ ভালোবাসে, আল্লাহ পাক প্রতি উত্তরে যদি তাকে ভালোবাসা দেয়, তাহলে ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলির পিছনের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছেন ও মুসলমানেরা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, নবী গো, আমার এই কথাটি স্মরণ হবার সঙ্গে সঙ্গে আমি আর সামনে আগাইতে সাহস পাই নাই, এক কদম সামনে আমি আর আগাইতে পারি নাই। আমার মনে হলো আপনার ইত্তেবা করতে হবে, আপনার অনুকরণ অনুসরণ করতে হবে। আপনি বসতে বললেন, কি করে সামনে আগাই, এই জন্য রাস্তায় বসে গেছি, এই কারণে আমার আসতে দেরি হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো, আমি তো তোমাকে রাস্তার মধ্যে বসতে বলি নাই, আমি মসজিদে নববীতে বক্তব্য দিচ্ছিলাম। এই সময় আমি লক্ষ্য করে দেখলাম অনেকগুলি সাহাবায়ে কেরাম ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত ভাবে এলোমেলো দাঁড়িয়ে তারা রয়েছে, এই জন্য আমি তাদেরকে লক্ষ্য করে বসতে বলেছিলাম, তোমাকে রাস্তায় বসতে বলি নাই। ও মুসলমানেরা, তাহলে বুঝবেন কিভাবে নবীর কথা সাহাবীরা মানত। আজকে আমাদেরকে ওইভাবে কথা বলতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে কথা বলছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সাহাবায়ে কেরাম যেইভাবে কথা শুনছে, আমাদেরকে ওইভাবে বলতে হবে, ওইভাবেই আমাদেরকে কথা শ্রবণ করতে হবে। বাজান রে আমার, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতেন, সাহাবীরা কেমনে শুনতো। একটি বর্ণনা আছে যেইটার ব্যাপারে অনেকের মতামত আছে। নবীজি কথা বললে সাহাবীরা এমন ভাবে ওদের আগ্রহ নিয়ে শুনতো, উড়ন্ত চলন্ত পাখি সাহাবীদের মাথার উপরে বসতো, সাহাবীরা নড়াচড়া পর্যন্ত করতো না। ওই দিকে যাব না মুসলমান। আল্লাহর বক্তব্য হলো, বান্দা আমার, বান্দি আমার, ওয়াল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আরো আসছে কোন? আল্লাহর বক্তব্য দৌড়াও, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে মাফ করে দেব। লা তাহজান, আল্লাহর বক্তব্য হলো তোমরা হতাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হওয়ার কোনো কারণ নাই। ওই যে বলছিলাম, আল্লাহ বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা আমার, বান্দি আমার, চুপচাপ বসে বসে কোরআন শোনো, আদব রক্ষা করে। আজকে দেখেন কত মানুষ বাড়িতে শুয়ে আছে, আহারে পড়া কুশাল মুসলমান, ওর বাপটা মরে গেছে, ওর মা মরে গেছে, ওর ভাই মরে গেছে, স্বামী মরে গেছে, স্ত্রী মরে গেছে, এমনও তো বাবা মা আছে যার সন্তান পর্যন্ত মরে গেছে, তারা কবরের মধ্যে শুয়ে আছে, তারা আজকে এই মাহফিলের দিকে তাকিয়ে আছে। আপন জনেরা এই মাহফিলে এসে আখিরি মোনাজাত দিয়ে নিজেদের জীবনের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে যেমন ভাবে দোয়া করবে, অনুরূপ ভাবে মৃত্যু ব্যক্তিদের রোগের মাগফিরাতের জন্য ইসালে সব করবে, সব ইসানি করবে, তাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। পুরা কপালেরা তা না করে বাসায় শুয়ে আছে। ও মুসলমানেরা, বাসায় শুয়ে থেকে শোনা যাবে, আদব রক্ষা হবে না। রাস্তায় দাঁড়িয়ে বসে শোনা যাবে, আদব রক্ষা হবে না। আদব রক্ষা করতে হলে
এই মাহফিলের ভিতরে আসতে হবে, প্যান্ডেলের ভিতরে আসতে হবে। আপনারা হলেন মেজবান, আমি হইলাম মেহমান। নবীজি বলেন মেহমান যদি খুশি হয় আমার আল্লাহ তাদের প্রতি খুশি হয়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ওলামা ইকরামদেরকে খুশি করতে নিজেদের গুনার কথা স্মরণ করে আপনজনদের কথা একটু ভেবে যে যেখানে আছেন মেহেরবানি করে আল্লাহর হস্তে মাহফিলের প্যান্ডেলে ছুটে আসুন। এই প্যান্ডেলের ভিতরে বসে যান, ঠকবেন না মুসলমান। মুসলমান লম্বা করব না, যেই কথাটি বলবো আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবার 3 বছর পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাল ইশায়ে ইশার নামাজের পরে একা একা রাস্তা হাঁটতে লাগলেন। মদিনার ওই 2 পাহাড়ের মাঝখান দিয়ে গিরিপথ, আল্লাহর নবী ওই রাস্তা অতিক্রম করতে লাগলেন। আল্লাহর নবী অমুসলিমদের মাঝে মাঝে গিয়া দাওয়াত দেন, অমুসলিমের দ্বারে দ্বারে গিয়া দাওয়াত দেন। দেখেন মুসলমান, নবীজির তাবলীগ আজকে আমাদের তাবলীগ, আসমান জমিন কম বেশি। আল্লাহর নবী তাবলীগ করতেন, অমুসলিমদেরকে দাওয়াত দিতেন, তারা ইসলাম গ্রহণ করত, কালিমা পড়ত, তারা আমলে সলে করত। আর আমরা মুসলমান মুসলমানকে দাওয়াত দেই। আল্লাহর নবী মানুষের দ্বারে দ্বারে গিয়া দাওয়াত দিতেন, আমরা মানুষকে ডেকে এনে দাওয়াত দেই। এই জন্য আমাদের দাওয়াতে সমাজে পরিবর্তন আসে না, এই জন্য আমাদের দাওয়াতে মানুষের কোনো উন্নতি হয় না। ও মুসলমানেরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করছেন, রাস্তা চলছেন মানুষকে আল্লাহর পথে আহ্বান করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহর নবী দাওয়াত দিচ্ছেন। পাহাড়ের গিরিপথে আল্লাহর নবী পৌঁছাবার পরে মুসলমান রাতের অন্ধকারে 10 থেকে 12 জন কাফেরদের যুবক সন্তান, তাগড়া নওজোয়ান যুবকেরা 10 থেকে 12 জন মিলে ওরা একজন আর একজন কারা হাত ধরে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর চলাচলের রাস্তা বন্ধ করে দিল। আল্লাহর নবী প্রকম্পিত হয়ে গেলেন, আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন। কি ব্যাপার? এই মদিনায় আমার কেউ নাই, এই মদিনায় আমার আপনজন কেউ নাই। আমার নিজের বাড়ি মক্কায়, বাবার বাড়ি মক্কায়, দাদার বাড়ি মক্কায়, নানার বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বিয়ে বাড়ি মক্কায়, ব্যবসা বাণিজ্য মক্কায়, জন্মভূমি মক্কা, বেড়ে ওঠা মক্কায়, শৈশব কৈশোর যৌবন সব হলো মক্কায়। মক্কা থেকে মদিনায় আসলাম হিজরত করেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে নবুয়াত রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলাম। সেই মদিনায় আমার চলাচলের রাস্তা কেন এরা বন্ধ করলো? আমার তো কারো সঙ্গে কোনো শত্রুতা নাই মদিনায়। বাদান রে আমার, এমনি মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী পরিষ্কার কণ্ঠে যুবকদেরকে ডাক দিয়ে বললেন, যুবক রে, কেন তোমরা আমার চলাচলের রাস্তা বন্ধ করলে? কি জন্য আমার যাতায়াতের রাস্তা বন্ধ করে দিলে? যুবক রে, তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, মদিনায় আমার আপন মানুষ কেউ নাই, এই রাতের অন্ধকারে আমার রাস্তা কেন বন্ধ করে দিলে? এমনি মুহূর্তে মুসলমান ওই কাফেরদের সন্তানেরা, নওজোয়ান যুবকেরা আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুনেছি আপনি আল্লাহর নবী, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, আর এই মদিনার মানুষেরা আপনাকে সাদরে গ্রহণ করেছে, বুকে টেনে নিয়ে জায়গা করে দিয়েছে। কিন্তু নবীজি, আজকেও আমাদের দ্বারা আপনি কোনো ক্ষতিগ্রস্ত হবেন না, আজকেও আমাদের দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। শুধুমাত্র আপনার কাছে একটা
একটা মাত্র জিনিস জানার জন্য আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার, আমাদের প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, আমরা সবাই কথা দিলাম আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, বলো কি তোমাদের প্রশ্ন বলো। এমনি মুহূর্তে কাফেরদের ওই 10 থেকে 12 জন যুবকদের লিডার আল্লাহ নবীকে বললেন, আপনার কাছে যেই প্রশ্ন কথা হচ্ছে মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা, আপনি বলেন কিয়ামত কবে হবে, কিয়ামত হবে কখন। আল্লাহ নবীকে প্রশ্ন করলো মুসলমান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির ওই জায়গায় দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবী ওই সময় পর্যন্ত নিজেই জানেন না কিয়ামত কোন জিনিস, কিয়ামত কাকে বলে, কিয়ামত কি। তার মানে হলো আল্লাহ পাক তার নবীকে কিয়ামতের ব্যাপারে ওই সময় পর্যন্ত জানান নাই। ও মুসলমান, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে ওই জায়গায় দাঁড়িয়ে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল কোথায়, তুমি জলদি করে চলো। হযরত জিবরাইল বলেন, আল্লাহ আমি আছি সিদরাতুল মুনতাহায়। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল সিদরাতুল মুনতাহায় থাকলে হবে না, এই মুহূর্তে জলদি করে তুমি লৌহে মাহফুজ থেকে কোরআনুল কারীমের 114টি সূরা, তার মধ্য থেকে 99 নম্বর সূরা সূরাতুল জিলজাল নিয়ে গিয়া আমার নবীর কাছে ওই মদিনার পাহাড়ের গিরিপথে মাঝখানে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী শবে বরাতের রাত্রিতে আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছেন লৌহে মাহফুজের তক্তার মধ্যে। আর লৌহে মাহফুজের তক্তার থেকে কোরআনুল কারীম নবীজির প্রতি জমিনে নাযিল করেছেন আল্লাহ শবে কদরের রাত্রিতে রমাদান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার নবীর প্রতি কদরের রাত্রিতে কোরআনুল কারীম নাযিলের সূচনা করেছি। তার ওই ধারাবাহিকতায় আজকে তুমি লৌহে মাহফুজ থেকে সূরাতুল জিলজাল আমার নবীর কাছে নিয়ে চলে যাও। হযরতে জিবরাইল কোরআনুল কারীমের 99 নম্বর সূরা সূরাতুল জিলজাল নিয়া একটা উড়াল দিয়া নবীজির কাছে আসলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা, কাফেরেরা প্রশ্ন করেছিল কিয়ামত হবে কখন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক উত্তর দিলেন, ইদা যখন যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন প্রকম্পিত হবে, জমিন নাড়া দেওয়ার মতো নাড়া দিবে, জমিন এমন ভাবে নাড়া দিবে। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহর বক্তব্য হলো জমিন এমন ভাবে প্রকম্পিত হবে, জমিন এমন ভাবে নাড়া দিবে। এখনো মাঝে মাঝে জমিন নাড়া দেয়। এইটার দ্বারা আল্লাহ পৃথিবীর মানুষকে সতর্ক করে। আল্লাহ বুঝায়, পৃথিবীর মানুষ তোমাদের জীবনের গুনাহ মাফ চাও, তোমরা তওবা ইস্তিগফারের মাধ্যমে পরিবর্তন হও বান্দা বান্দি। এমন একদিন আসবে সূর্য পশ্চিম আকাশে উঠবে, আর তোমাদের তওবা কবুল করা হবে না, তোমাদের কোনো কথাই শোনা হবে না।
এই জন্য মাঝে মাঝে জমিন নাড়া দিয়া আল্লাহ সতর্ক করায়, পৃথিবীর মানুষ গুনাহ ছেড়ে দাও, নেকের কাজ ধরো, বান্দা জীবন সাজাও, কোরআন হাদিস দিয়া নিজের জীবন চরিত্র সাজাও, নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যবসা, সংসার তোমরা কোরআন সুন্নাহ দ্বারা সজ্জিত করো। নসিব যেমন একদিন আসবে আর তোমাদের তওবা কবুল করা হবে না, তওবার দরজা বন্ধ হবে। ও মুসলমান, আল্লাহ পাক বললেন জমিন এমন ভাবে নাড়া দিবে, সেই দিন আর জমিন এই রকম থাকবে না। জমিন এমন ভাবে নাড়া দিবে, মাটির তলে দামি দামি সম্পদ আছে, হীরা আছে, মণি আছে, মুক্তা আছে, সোনা আছে, তামা আছে, কাঁসা আছে, পিতল আছে, লোহা আছে, রূপা আছে। ও মুসলমান, এত অনেক ইউরেনিয়াম, অনেক সম্পদ মাটির নিচে আছে। সব দাবি দাবি সম্পদ গুলো মাটি তার বোঝা বহন করতে পারবে না, সেই দিন সব বের করে দিবে। মাটির উপরে স্বর্ণালঙ্কার পড়ে থাকবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে জমিন তোমার কি হলো? এই যে মানুষদের কথা বলা হলো, মানুষ কাদেরকে বলা হয়েছে? মুফাসসিরিনে ইকরাম বলেন, আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলার রাজুলু ফিল আরদি আল্লাহু আল্লাহ। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন মানুষ থাকবে, যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন ইমানদার থাকবে, আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, এইরকম একজন মানুষ থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তার মানে হলো মুসলমান, মানুষ বলতে এই জায়গায় নাস্তিক, মুরতাদ, বেঈমান, অমুসলিম, জালেম, ফাসিক, কাফেরদেরকে বোঝানো হয়েছে, অমুসলিমদেরকে বোঝানো হয়েছে। এই পৃথিবীতে যেই দিন মুসলমান থাকবে না, এই পৃথিবীতে যেই দিন কোন ইমানদার থাকবে না, সেই দিন কিয়ামত সংঘটিত হবে। ও মুসলমান, পাহাড় তুলার মতো উঠতে থাকবে। পাহাড়ে ফাড়ে जाएंगे, जमी पर जलजला होगा, अदालत पर खुदा होगा, मुहम्मद तख्त पर खुदा होगा। পাহাড় তুলার মতো উঠতে থাকবে, আসমান ভেঙে খান খান হয়ে যাবে, 40,000 বছর পর্যন্ত বৃষ্টি হবে, গোটা পৃথিবীটা প্লাবিত হয়ে যাবে। 40,000 বছর বৃষ্টি হবে, গোটা পৃথিবী পানি আর পানি থাকবে, কেউ জীবিত থাকবে না, কোনো মানুষ থাকবে না। শুধুমাত্র আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। চিরঞ্জীব, চিরস্থায়ী মহাসত্তা আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। আর এই পৃথিবীর যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ও মুসলমানেরা, এক পর্যায়ে এই পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত শুরু করবেন, কিয়ামত শুরু করবেন, জমিন পুড়ে তামার হবে। আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। বাজান রে, কিয়ামতের দিন মানুষদেরকে দাঁড় করানো হবে আল্লাহর সামনে। যেই মানুষটার জানাজা হয়েছে, দাফন কাফন হয়েছে, ওই মানুষটাকেও কবর থেকে টেনে টেনে দাঁড় করানো হবে। যেই মানুষটার দাফন কাফন হয় নাই, যেই মানুষটার জানাজা হয় নাই, যেই মানুষটার গোসল হয় নাই, যে ওই মানুষটাকেও কিয়ামতের মাঠে দাঁড় করানো হবে। যার লাশটাকে পিস পিস করা হয়েছে, তাকেও কিয়ামতের মাঠে দাঁড় করানো হবে। বাজান রে আমার, যেই ব্যক্তি আগুনে পুড়ে মরে গেছে, তাকেও কিয়ামতের মাঠে দাঁড় করানো হবে। বাঘে যাকে খেয়ে ফেলছে,
তাকেও কিয়ামতের দিন দাঁড় করানো হবে। পানিতে ডুবে মরে গেছে, মাটি চাপায় মাটি ধসে মরে গেছে। এক কথায় সবাইকে কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন এইবার দাঁড় করাবেন। আল্লাহ পাক সবাইকে কিয়ামতের মাঠে এইবার তুলবেন। ইমানদারদের ঘুম ভাঙবে। ইমানদাররা কবর থেকে কিয়ামতের মাঠে উঠার সঙ্গে সঙ্গে বলবে, কে রে ভাই, আমার ঘুম ভেঙে গেল, আমাকে আর একটু আগে কেন ডাকো নাই? আমার তো মনে হয় আসরের নামাজটা কাজা হয়ে গেল, তাড়াতাড়ি আমার এক জগ এক মগ পানি দাও, আমি উযু বানায়া আসরের নামাজটা আদায় করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, পক্ষান্তরে বেঈমান মানুষগুলো, পাপিষ্ঠরা, জাহান্নামীরা, অমুসলিমেরা, তারা ওই সময় যখন গুনাহগারেরা উঠবে, ওরা বলবে, কে রে, আমার ঘুমটা নষ্ট করলে, আমার হাতে একটা লাঠি দাও, যে আমার ঘুম নষ্ট করলো তারে আমি আচ্ছা মতো পিঠাবো। ও মুসলমান, জানোয়ার দুনিয়া তো যেই রকম জানোয়ারের মতো ছিল, দুনিয়াতে যেই রকম তারা হারাম করছিল, কিয়ামতের মাঠে যখন কবর থেকে উঠবে তখনও জানোয়ারের মতো করে উঠবে, চিৎকার করতে থাকবে। ও মুসলমান, এইবার মানুষগুলো সব কিয়ামতের মাঠে দাঁড়ায় যাবে। জগৎ জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে আমি আয়েশা একই বিছানার মধ্যে ঘুমিয়ে আছি। হঠাৎ করে গভীর রাত্রিতে নিস্তব্ধ সময়ে, যেই মুহূর্তে তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলি ঘুমিয়ে গেছে, তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমন্ত, ওই সময় আমি আয়েশার ঘুমটা ভেঙে গেল। আমি আয়েশা ভাবলাম, কি রে, রাসূল কেন আমার বিছানার মধ্যে নাই? আল্লাহর নবী কোথায় চলে গেল? এক পর্যায়ে আমি আয়েশা তার সমস্ত বিবিদের দরজায় গিয়ে নক করলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্ত্রীর ঘরে প্রবেশ করেন নাই। আর একটু দূরে সামনে অগ্রসর হয়ে দেখি আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হাত তার দুই চোখের উপরে দিয়া মসজিদে নববীর বারান্দায়, নবী আমার ওই জায়গায় চাপা কান্না, আল্লাহর নবী ওই জায়গায় কান্নাকাটি করতেছেন। এক পর্যায়ে আমি আয়েশা গিয়া আল্লাহর নবী, বিশ্ব নবীর কাছে গেলাম। আল্লাহর নবী এইবার ডুকরে ডুকরে কান্না শুরু করলেন। আমি এক পর্যায়ে বিশ্ব নবীজির মুখ থেকে হাতটা সরায় দিয়া আল্লাহর নবীর গাল মোবারকে আমার হাত বোলায় দিয়া, আল্লাহর নবীর দাড়ি মোবারকে হাত বোলায় দিয়া, আল্লাহর নবীর মাথার তালুর উপরে আমি আয়েশার হাতটা রেখে দিয়া আল্লাহর নবীকে ডাক দিয়ে বললাম, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা কি ভুল করলাম নবী গো? আমি আয়েশা কি বেয়াদবি করলাম যার কারণে আপনি বিছানা ত্যাগ করে মসজিদে নববীর বারান্দায় এসে কাঁদতেছেন? নবীজি, আল্লাহর হস্তে আপনি আমাকে ক্ষমা করে দিবেন, চলেন আমরা এইবার ঘরে ফিরে যাই। ও মুসলমান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর নবীর মাথার তালুর থেকে আমি আয়েশার হাতটা সরায় দিয়া বিশ্ব নবীজির জান্নাতি হাতখানা আমি আয়েশার মাথার তালুর উপরে রেখে দিয়া আল্লাহর নবী একটা ডাক দিলেন, ও আমার আয়েশা, জানো না রে আয়েশা, আমি এই জন্য কান্নাকাটি করতেছি রে আয়েশা, মানুষের সামনে একটি দিন আসবে, কিয়ামতের ময়দান, বিভীষিকাময় ময়দান, বিভীষিকাময় মুহূর্ত, দুনিয়ার 50,000 বছরের সমান একটি মাত্র দিন হবে, কিয়ামতের দিন। ওই দিন সূর্য মাথার আধা উপরে চলে আসবে, 12টি মতান্তরে 13টি মুখ দিয়ে সূর্য তাপ দিতে থাকবে।
আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, জমিন পুরে তামার হয়ে যাবে। এই কিয়ামতের ময়দানে মানুষগুলো সমস্ত মানুষ দ্বারা যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব আমার, আজকের ক্ষমতা আমার। বান্দা, পৃথিবীতে আমার ধার ধারো নাই, পৃথিবীতে আমার দল করো নাই, পৃথিবীতে আমার বিধান মানো নাই। ও বান্দা বান্দি, দুনিয়াতে আমি আল্লাহর হুকুম মানো নাই। আজকে কেন তোমরা ঈমানদারদের কাতারে দাঁড়িয়েছো? আল্লাহ পাক বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে গুনাহগারের দলেরা, হে পাপিষ্ঠরা, হে জাহান্নামীরা, আজকে তোমরা জান্নাতীদের কাছ থেকে আলাদা হয়ে যাও, জাহান্নামীরা জান্নাতীদের কাছ থেকে তোমরা দূরে সরে যাও। বলো তোরে আয়েশা, ওই কিয়ামতের ময়দানে জাহান্নামী মানুষগুলো জান্নাতীদের কাছ থেকে সরতে চাবে না। এইবার আল্লাহ বলবেন, ফেরেশতা জাহান্নামের আগুনের লাঠি দিয়া এক একটা করে পিটায়া জাহান্নামীদেরকে পিটায়া জান্নাতীদের কাছ থেকে পৃথক করো, জান্নাতীদের কাছ থেকে জাহান্নামীদেরকে আলাদা করো। ও আমার আয়েশা, ওই কিয়ামতের কথা স্মরণ হলে আমি রাসূলের চোখে কোনো ঘুম আসে না। এই জায়গায় শেষ না রে আয়েশা, যুবকরা কিয়ামতের দিন উঠবে, যুবতীরাও থাকবে। জিনাকার যুবকের পুরুষ লিঙ্গ থেকে পচা রক্ত পুঁজগুলো পড়তে থাকবে। ওইটা জাহান্নামের নির্ধারিত পয়েন্টে জমা হবে, ওইটাই তো তারা পুনরায় জাহান্নামে ভক্ষণ করবে। জিনাকারিনী যুবতী মহিলার প্রসব বেদনা উঠবে, বারবার প্রেসার প্রয়োগ করবে, বাচ্চা প্রসব করতে চাইবে, কোন ক্রমেই বাচ্চা প্রসব করতে পারবে না। ও আমার আয়েশা, জিনাকারিনী যুবতী মহিলার সন্তানের মাথাটা একটু বের হবে, হাজারো চাপ দেওয়ার পরে আর বাচ্চা বের হবে না, বাচ্চা জন্ম দিতে পারবে না। এইবার আল্লাহ বলবেন, ফেরেশতা জাহান্নামের আগুনের শিকল নিয়ে গিয়া জিনাকারী যুবতী মহিলার সন্তানের গলার মধ্যে পড়িয়ে টেনে ঘেঁষে বের করো। বলো তো রে আয়েশা, এই বিভীষিকাময় ময়দান, বিভীষিকাময় মুহূর্ত, কিয়ামতের ময়দানের কথা স্মরণ হলে আমি রাসূল কেমন করে ঘুমাই? কিয়ামতের ময়দানে মানুষগুলো দাঁড়াবে, কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না, যার যার আমল নিয়ে সেই দিন দাঁড়াবে। আয়েশা রে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, সন্তান তার আব্বা আম্মাকে ভুলে যাবে, আব্বা আম্মা সন্তানকে ভুলে যাবে। ও আয়েশা, কেউ কারো উপকার করতে পারবে না। এমনকি বনি ইসরাইলের নবী রাসূলরা, অন্য অন্য নবী রাসূলরা পর্যন্ত নিজেরা নিজেদেরকে নিয়ে নাফসি নাফসি করতে থাকবে, নিজেকে নিয়ে তারা ব্যস্ত হবে, কারো খোঁজ খবর নেওয়ার সময় নেই। ও আয়েশা, এই কিয়ামতের ময়দানে মানুষগুলোর ভয়াবহ অবস্থা, ওই দিক থেকে জাহান্নাম কিয়ামতের মাঠের দিকে আসতেছে। জাহান্নাম বলতেছে, আল্লাহ তুমি আমাকে তৈরি করেছো, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি বড় ক্ষুধার্ত। আল্লাহ গো, তুমি কি আমারে খাবার দিবা না? তুমি কি আমাকে খাদ্য দিবে না? আল্লাহ, আমি বড় ক্ষুধার্ত। জাহান্নাম ওই দিক থেকে কিয়ামতের মাঠের দিকে আসতে থাকবে। ৭৪,০০০ শিকল দিয়া জাহান্নাম আটকায় রাখবে ফেরেশতারা। একটা শিকলের মধ্যে ৭৪,০০০ জয়েন্ট হবে, একটা শিকলের মধ্যে ৭৪,০০০ জয়েন্ট হবে। তার মানে হলো মুসলমান, দুইটা শিকলের টুকরা
একত্রিত করে একটা জয়েন্ট, এই রকম একটা শিকলের মধ্যে ৭৪,০০০ জয়েন্ট হবে, আর একটা জয়েন্টের মধ্যে ৭৪,০০০ ফেরেশতা ধরে থাকবে। তাহলে ৭৪,০০০ শিকলে একটা জয়েন্টে ৭৪,০০০ ফেরেশতা, আর একটা শিকলে ৭৪,০০০ জয়েন্ট। কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তারা অধিক ফেরেশতারা মিলে জাহান্নাম আটকায় রাখতে পারবে না। জাহান্নাম কিয়ামতের মাঠে আসতে থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে কাঁদতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কোন গতি, আল্লাহ আমার উম্মতিদেরকে মাফ করে দাও। এইবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী গো আপনি মাথা উঠান, আপনার উম্মতির জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাবেন, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে রাসূল আপনাকে একটা পেয়ালা দিলাম, এই পানিটা নিয়ে গিয়া জাহান্নামের কিনারায় দাঁড়ায়া জাহান্নামে ছিটা মারেন। আল্লাহ রাসূল ছিটা মারবেন, জাহান্নাম পিছনের দিকে চলে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। আমি এই স্বল্প সময় আপনাদেরকে যে কথা বললাম, আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে যার যার নিজেদেরকে ইসলাহ হয়ে নিজেদেরকে আমল সালেহ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।